হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। বাস টার্মিনালে মেজাজ খারাপ করে দাঁড়িয়ে আছে মায়া। বাস এলো প্রায় 15 মিনিট দেরিতে। শেষ মুহূর্তে পানি কিনতে গিয়ে কিছুটা দেরি হয়ে গেল। মায়া বাসে উঠে সিট মিলিয়ে কাছে গিয়ে দেখে তার ঠিক পাশে সিটে বিশাল দেহি এক যুবক কানে হেডফোন গুঁজে পেপার পড়ছে। ছেলেটার চোখে চশমা। ছেলেটাকে দেখেই মায়ার বুকে চিনচিন ব্যথা শুরু হলো। মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে। ছেলেটা হঠাৎ পাশে তাকিয়ে মায়াকে দেখে জানালার আর একটু পাশে চেপে বসে। মায়ার চেহারায় কিছু একটা ছিল, তাই ছেলেটি হেডফোন খুলে জানতে চাইল, এটা আপনার সিট? কোনো সমস্যা কি? মায়া বলল, হ্যাঁ, এইটাই আমার সিট, কোনো সমস্যা নেই। এই বলে মায়া চুপচাপ ব্যাগ দুটো তুলে রেখে সিটে বসল। সে মূর্তির মতো সামনে তাকিয়ে আছে। বাঁধন। ভাগ্যের কি নির্মম পরিহাস। বাংলাদেশের কোটি কোটি লোকের মধ্যে এই বাঁধনের পাশেই তার সিট পড়তে হবে। মন পড়ে যাচ্ছে বাঁধনের সাথে যাওয়ার শেষ কথোপকথনটুকু। বাঁধনের সাথে সব সম্পর্ক শেষ হয়ে যাওয়ার প্রায় 3 মাস পর আবার ব্লগ খুলে নক করে সে। কেন করে সেটার কোনো ব্যাখ্যা নেই। কেন বোকামি করছো মায়া? নতুন প্রেমিককে নিয়ে তো সুখেই আছো, আবার কেন আমাকে জ্বালাতে আসছো? মায়া তখন লিখছে, সুখে থাকলে কি তোমার সাথে কথা বলা যাবে না? ফ্রেন্ড হিসেবে আসছি, সরি। মায়া তখন বলল, জানো বাঁধন, আমি তোমার সব লেখা পড়ি অন্য আইডি দিয়ে। খুব খুব সুন্দর লেখো তুমি। বাঁধন তখন লিখল, আমার লেখাপড়ার দরকার নেই, আমার সাথে ফ্রেন্ডশিপেরও দরকার নেই। এটা যেন কিডন্যাপিং করার পর টাকা নিয়ে মুক্তি দেবার পর বলা কিপ ইন টাচ। মায়া তখন বলে, ঠিক আছে বাঁধন, আর কথা বলবো না। আমি জানি তুমি আমাকে ভালোবেসেছিলে। বাঁধন তখন বলল, খবরদার, ভালোবাসার কথা আরেকবার বলবা না। কি ছাতার ভালোবাসা ছিলে যে তুমি আমার সামনে আসতে পারলা না? এমনকি আমি এখনও জানি না তুমি দেখতে কেমন। ইউ নো হোয়াট, আই ডোন্ট ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যানিমোর। মায়া তখন বলল, বাঁধন, তুমি কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবা না? বাঁধন তখন বলল, ক্ষমা? আর তোমাকে? বুক কাটলে এখনও সেখানে দগদগে ঘা দেখা যাবে আমার। রিলেশন, প্রেম, ভালোবাসা এসব তোমার কাছে ফালতু ব্যাপার হতে পারে, আমার কাছে ছিল না। মায়া তখন বলল, আমি তোমাকে একটা জিনিস দিতে চেয়েছিলাম, অনেকবার বলেছিলাম একটা গল্প লিখবে, গল্পের প্লট খুঁজে দিতে, তাই ভেবেছিলাম আমার একটা ডায়েরি তোমাকে দিব। বাঁধন তখন রেগে গিয়ে বলল, আমি তোমার ডায়েরি তো দূরের কথা, একটা পাতাও চাই না। তুমি অসুস্থ, আমায় আর SMS দিও না। কি তীব্র ঘৃণা! মায়া শিউরে উঠে বাস্তবে ফিরে আসে। সে সাবধানে পাশে তাকায়। শান্ত মুখে ছেলেটা বসে আছে। এলোমেলো চুল, অনেক দিনের না কাটা খোঁচা খোঁচা দাড়ি। তাই ছেলেটার একসময় মাঝরাতে তার ঘুম ভাঙিয়ে বলতো, ভালোবাসি। মায়া জবাব দিত, ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়, আমার ভিতুটাকে। মায়া হয়তো আসলে অসুস্থ, কেন জানি কিছুতেই রাজি হলো না সেদিন বাঁধন তার সাথে দেখা করতে। কেন জানি মনে হতো দেখা হলে যদি আর না থাকে ভালোবাসার এই তীব্রতাটুকু। একদিন তাই রেগে মেগে ছেলেটা তাকে বিদায় দিয়ে দিল। আচ্ছা, হঠাৎ যদি মায়া এসে এখন বসে আর বলে, বাঁধন, আমি মায়া,
এত শুকিয়ে গেছো কেন তুমি? তখন কেমন হবে বেচারার চেহারা? নিষিদ্ধ কোনো আকাঙ্ক্ষার মতো ইচ্ছেটাও মায়ার বুকের মধ্যে হৃদস্পন্দনের সাথে সাথে দুর্মুষ পেটাতে থাকে।